যৌন উত্তেজনার কারণে বীর্যপাত হওয়াকে যদিও আমাদের সমাজে স্বপ্নদোষ বলে, কিন্তু আসলে এখানে যিনি স্বপ্ন দেখেছেন তার কোনো দোষ নেই। এবং এই জাতীয় স্বপ্নের পেছনে অনেক ক্ষেত্রেই বিশেষ কোনো কারণ থাকে না। এটা মানব জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে মূলত মানুষের দেহে স্থিরতা তৈরি হয়। মূত্রথলি পরিপূর্ণ হলে যেমন পেশাব বের হয়, ঠিক মানুষ বড় হলে তার শরীরেও বীর্য উৎপাদিত হয় এবং একটি থলিতে জমা হয়। এখন যদি সে স্ত্রীর সাথে সহবাস করে, মিলন করে, তাহলে সেটা স্বাভাবিকভাবে বের হয়ে আসে এবং তার শরীরও স্থির হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যাদের স্ত্রী নেই তাদের সেই বীর্যটা ঘুমের মধ্যে বেরিয়ে আসে। বিশেষজ্ঞ যারা ডাক্তার রয়েছেন তাদের মতে কোনো কোনো পুরুষের যে এটি সপ্তাহে 3 থেকে 4 বারও হতে পারে। সাধারণত বৈবাহিক জীবনে পরিমাণ মতো স্ত্রী সহবাস করলে সেটা আর থাকে না। কথিত হার্বাল ব্যবসায়ীরা ছটকদার এবং বিভিন্ন অবাস্তব ও কাল্পনিক এবং মিথ্যা গল্প শুনিয়ে এটাকে মানুষের সামনে মারাত্মক রোগ হিসেবে প্রচার করে। এমনকি তাদের প্রোপাগান্ডার শিকার হয়ে মানুষ নিজের বৈবাহিক জীবন সম্পর্কেও দুঃস্বপ্ন দেখতে থাকে। মূলত এটাই তাদের ফ্যাটের সম্বল। তা না হলে মানুষ তাদের কাছে ঘেঁষত না। এরাও এক প্রকারের যৌন ব্যবসায়ী, কাজেই তাদের থেকে সাবধান থাকুন।